কারণ আল্লাহ রসুলের প্রতিটা সাহাবি মনে করতেন আল্লাহ রসুল মনে হয় পৃথিবীর সবচাইতে আমাকে বেশি ভালোবাসেন। প্রতিজন সাহাবি মনে করতেন আল্লাহ রসুল মনে হয় সবচাইতে আমাকে বেশি ভালোবাসেন। আবু বকর মনে করতেন আমাকে আল্লাহ রসুল বেশি ভালোবাসেন। ওমর মনে করতেন সবার চাইতে আল্লাহ রসুল মনে হয় আমাকে বেশি ভালোবাসতেন। হানজালা মনে করেন পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসতেন মনে হয় আমাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন চরিত্রের অধিকারী ছিলেন। ও বাবারা, আল্লাহ রসুল এমন একজন মানুষ ছিলেন, এমন একজন নবী ছিলেন যিনি ছোটদের সাথে যখন কথা বলতেন আম্মা জান আয়েশা বলেন আমি যেন মনে করতাম রসুল এই মুহূর্তে ছোট মানুষের মতন বিহেভ করতেছে। ছোটদের সাথে যখন কথা বলতেন রসুল, তখন মনে করতাম যে আল্লাহ রসুল ছোট হয়ে গেছে। আল্লাহু আল্লাহ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব ওই ব্যক্তি যে আমি রসুল আমাকে মহাব্বত করবে, স্ত্রীর চাইতে বেশি মহাব্বত করবে, পুত্রের চাইতে বেশি মহাব্বত করবে, কন্যার চাইতে বেশি মহাব্বত করবে, পিতামাতার চাইতেও বেশি মহাব্বত করবে। পৃথিবীতে যত কিছু আছে সবার চাইতে আমি রসুল আমাকে বেশি মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত এই বান্দা এই বান্দি কোনোদিন প্রকৃতি ইমানদার হতে পারবে না। লা ইউমিনু মানে ইমানদার না। আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হানজালা গোসল বাদ দিয়ে আস্তে করে রওনা দিল, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনারা ইতিহাস জানেন, হানজালা শহীদ হয়ে গেল, নিজের জান এবং মাল সবটাই দিয়ে দিল, স্ত্রীকে বিধবা বানাইল। হানজালাকে গোসল দেওয়ার জন্য জান্নাত থেকে ফেরেশতা আসলো। হানজালার স্ত্রী এসে আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীকে সবাইকে বিনা গোসলে তাদেরকে দাফন করবে। আমার স্বামী হানজালারে আপনি বিনা গোসলে দাফন করেন না, কারণ আমার স্বামী গোসল ফরজ ছিল। আমার স্বামী যখন গোসল করতে যাবে এমন সময় কে যেন মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে যায়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আল্লাহ রসুল দুনিয়ায় নাই, আল্লাহ রসুল দুনিয়ায় নাই। আল্লাহ রসুল, আমার স্বামী গোসল বাদ দিয়ে চলে গেছে, যুদ্ধের ময়দানে আমার কাছ থেকে বিদায় নিয়ে নিছে। ইয়া রাসূলুল্লাহ, সবাইকে আপনি গোসল ছাড়া দাফন করবেন, কিন্তু আমার স্বামীর গোসল ছাড়া দাফন দিয়েন না। আমার স্বামীর আপনি গোসল ছাড়া দাফন দেন না, কারণ আমার স্বামী নাফাক। আল্লাহর দরবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার জন্য যে হানজালা নিজের জীবন বিসর্জন দিল, সাহাবীদেরকে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা দেখো আমার হানজালা কোথায়, দেখো আমার হানজালা কোথায়। দেখো, খুঁজতে 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 দেখে পাহাড়ের একটা ঢালুর নিচে হানজালা ক্ষত বিক্ষত অবস্থায় হয়ে পড়ে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার হানজালা নাপাক, আমার হানজালারে বিনা গোসলে দাফন করা যাবে না। অমনি গায়েব থেকে আওয়াজ আসলো, ও আমার নবী, তুমি, তোমার জন্য আমার রাস্তায় আমার হানজালা দিন কায়েমের জন্য শহীদ হয়েছে, বিনা গোসলে তুমি দাফন দিবা না। ও আমার নবী, তুমি শোনো, যদিও তার গোসল ফরজ ছিল, কিন্তু হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়ে হবে না, দুনিয়ার কোনো মানুষের হাতে হবে না। আমার হানজালার গোসল হবে জান্নাতের পানি দিয়ে, ফেরেশতাদের হাতে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ক্বালিলুম মিনাল আখিরিন সুল্লাতুম মিনাল আউয়ালিন। এই জন্য করে বলেন আল্লাহ তাআলা, এই দলটা একটু বড় হবে প্রাথমিক জামানার,
অকলিলুম মিনাল আখিরিন, এবং আখিরি জামানার ভিতরে একটু কম সংখ্যক মানুষ হবে যারা ডান দিকও হবে না বাম দিকও হবে না, শুধু সামনে অগ্রসর হবে, শুধু সামনে অগ্রসর হবে আল্লাহর দিদার পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। ফি জান্নাতিন নাঈম, উদ্যান সমূহ, জান্নাতটা পাওয়ার জন্য বান্দা বান্দি সামনে শুধু অগ্রসর হইতেই থাকবে। এই জন্য করে বলি বাদান, এই জান এবং মাল সব কিছু আল্লাহর রাস্তায় দেওয়া দরকার। গত সপ্তাহে আমি বলেছিলাম যে আল্লাহর রাস্তায় জান এবং মাল দেওয়ার ব্যাপারে বলেছিলাম। আমরা কেমন আল্লাহ রসুলের প্রেমিক, আল্লাহর প্রেমিক। আমার পকেটে যদি 500 টাকা থাকে, আমি যদি এখন মনে করি আমার 500 টাকার চাউল কেনা লাগবে, আমি যদি এখন দান করি আমার এই 500 টাকার চাউল আমি কেমনি কিনে নিয়ে যাইতাম। আমি গরিব মানুষ, আমি দান করব, বড় লোকরা দান করবে, ধনীরা না দান করবে, যাদের আর্থিক বলো তারাই দান করবে। না 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 বাদান নাম, ধনী গরিব সবাই আল্লাহর সৃষ্টি, আর ধনী গরিব সবাই আল্লাহর জান্নাতে যাবে। বরং একটা হাদিস আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা ধনী জান্নাতে যাওয়ার জন্য 500 বছরের রাগপাস হবে, 500 বছরের রাগপাস। একটা ধনী মানুষ গরিবের 500 বছর পরে জান্নাতে যেতে পারবে, কারণ তার সম্পদের হিসাবগুলো দিতে দিতে তার সময় চলে যাবে 500 বছর, সর্বনিম্ন 500 বছর চলে যাবে। কিতাবের মধ্যে আসছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে দীর্ঘ 2 মাস পরে অথবা 16 দিন পরে, 2 মাস অথবা 16 দিন, এইরকম 2টা রিওয়ায়াত আসছে কিতাবের মধ্যে। তার একজন হিতাকাঙ্ক্ষী অথবা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করে, স্বপ্নে দেখে ওমরকে, ভাই ওমর, কবর তোমার সাথে কেমন ব্যবহার করেছে? দীর্ঘ 2টা মাস হয়ে গেল, ওমর রে তোমার সাথে কবর কেমন ব্যবহার করেছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর দেখলাম কাপড় চোপড় জেলে যেরকম আমরা দীর্ঘক্ষণ বসে থাকলে আমাদের পাওয়া বেশ হয়ে যায়, অস্থিরতা বোধ করি, ঘাম বাইর হয়ে যায়, আমরা ওই কষ্ট থেকে বাইরে হওয়ার পরে মুখটা একটু মলিন থাকে। ওমর রে কি অবস্থা, তুমি কেন এমন করে আসতেছ, কি হয়েছে তোমার? কবর তোমার সাথে কেমন ব্যবহার করেছে? ওমর বলতেছে, ভাই ওসমান রে, আমার সাথে কেমন ব্যবহার করেছে তুমি কি জানো? আমি কবর জগতের মধ্যে আমি আমার সম্পদের হিসাব আমার কিছুই ছিল না, আমার কোনো কিছুই ছিল না। আমার রাজস্ব, আমার বেতন, আমার যা কিছু ছিল, আমি আমার জিন্দেগির ক্ষণিকের জিন্দেগির সব জিন্দেগির কিছু সময়, যে সময় আমি খেলাফত প্রাপ্ত হয়েছি, ওই সময় থেকে শুরু করে আমার এই 2 বছর রাজত্বের সমস্ত হিসাবগুলো আমি দিতে দিতে এই 2টা মাস কেটে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। অথচ এমন একজন শাসক তিনি ছিলেন, একজন আতর আসছে, আতর, মিসকিনের বাক আতর আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আতরগুলো মানুষের মধ্যে বিলি করতেছেন, বিলি করবেন নিয়ত করেছে। ওমরের স্ত্রী বলতেছে, আমিরুল মুমিনিন আমার কাছে দেন, আমি সুন্দর করে ঢেলে 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 দিই, আমি বন্টনটা আমি করি। হযরত ওমর বললেন, না তুমি এমন করো না, এই আবদার তুমি করো না, কারণ আমি ওমর আল্লাহ রসুলের একজন সাহাবী। তুমি কি জানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার কাছে জিজ্ঞাসা করবেন, ওমর রে তোরও তো একটা ভাগ ছিল, আমি যেভাবে দেশ শাসন করে আসছি তুই সেভাবে কি পারছিস? তোরও তো একটা আতরের মধ্যে ভাগ ছিল, বলতো দেখি, সবাই একরকম করে দিলি, তোর স্ত্রীর হাতের মধ্যে যে একটু লেগে যে ঘেরানটুকু বাইর হয়েছে, বলতে কি ওমর এইটুকুর ইনসাফ তুই কতটুকু করতে পারলি? এ দুনিয়ার মানুষ ওসমান রে, আমি কেমনে জবাব দেব, কেমনে জবাব দেব? আল্লাহ রসুলের সামনে কেমনে দাঁড়াইব, আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব? ওই স্ত্রী গো, তুমি এই আবদারটুকু আমার কাছে করো না। অথচ সেই মানুষটা যখন কবর জগতে গেলেন, এই দীর্ঘ 2 মাস ধরে এই দুনিয়ার হিসাব নিকাশগুলো বুঝাইতে তার এই সময়গুলো লেগেছে। দুনিয়ার জিন্দেগি বড় কঠিন জিন্দেগি।
এই জন্য করে বলি বাজান, যত সম্ভব চেষ্টা করবেন আল্লাহর পথে দান করার, আল্লাহর রাস্তায় দান করার। এই জীবন আল্লাহর, এই মরণ আল্লাহর, সব কিছু দেনেওয়ালা আল্লাহ। এই জন্য করে জান এবং মাল কার রাস্তায় ব্যয় করা লাগবে বলেন? আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারি। দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণী ডান দিকে কলা গেছে, বাম দিকে কলা গেছে, আরেক তিন মাস সামনে করে বিনা হিসেবে জান্নাতে যাবে। আমরা সব বিনা হিসেবে জান্নাতে যাইতে চাই না? তা গরিব মানুষ কই কি জান্নাত যাইতাম না? যার যেটুকু আছে তা সেইটুকু সমাপ্ত অনুযায়ী জান্নাতে যাইবে। ধনী গরিব কোনো ভেদাভেদ নেই, সবাই আমরা একসাথে জান্নাতে থাকতে চাই। কথা বলেন।